ये फैजाने नजर ताया इकबाल डॉक्टर इकबाल ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माईल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माईल को आदाब फर्जंदी इन इस्माइल इस्लाम मक्तबत जाय फुरकानियत जाय माद्रासा जाय स्कुले जाय शिক্ষা দেন নয় इन ওই বা হারফুয়া বা খলিলুল্লাহর ফুয়া জবিহুল্লাহ আল্লাহ বাছাইকৃত করি দে ইয়ানোর বদৌলতে অটোমেটিক নিজের পক্ষ থেকে হদ দে পরিপূর্ণ মুসলমান হন সারা মৃত্যুবরণ নগরী আল্লাহ কোরআনের আয়াতে বা হদ দে এখন পরিপূর্ণ মুসলমান কাকে বলে ওকে আর পরিপূর্ণ মুসলমান নয় প্রমাণ কি প্রমাণই তো গতবার খবর লইছে কুরবানি গরু হদন দিলেই কুরবানি গরু কিনে দিয়ে বলে মুসলমানের তোর পরিচয় দিতে না মুসলমান হারা হয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইবে ওই ব্যক্তি জিবার জবান জিহ্বার দ্বারা খনিকে কষ্ট না ভাই জিবার আতর দ্বারা খনিকে কষ্ট না ভাই অর্থাৎ জিবার কথায় খনিকে কষ্ট না ভাই জিবার খাজে খনিকে কষ্ট না ভাই পয়গম্বরে বয়ান ফরমার ইগো ইয়ে প্রকৃত মুসলমান প্রকৃত মুসলমান হইল্লাই আর মুখে কথায় খনিকে যেন কষ্ট না ভাই আর আতে অর্থাৎ আর কার্যকলাপে যেন খনিকে কষ্ট না ভাই ইবার হদ পরিপূর্ণ মুসলমান কামেল মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান কিন্তু আজ ইয়ার সমাজ প্রতিযোগিতা দিয়ে আর একে অপরের লাই হারে হনে কত বেশি কষ্ট দিতে গিয়ে কষ্টর যত প্রকার আছে ই বেগিন জানে জানি জানিয়ে রে এবার যারে জিন্দি সুযোগে ভাই দুর্বল ভাই সবলে দুর্বলের উপর হামলা সবলে দুর্বলের উপর হামলা চতুর্মুখী যার হারানো যায় দুনিয়ায় যে ক্ষণস্থায়ী একেবারে অস্থায়ী যেন মুহূর্তে জাগে ঘুরিব ডাকাইলে ইয়েন তো হওয়ার আগে 10 বছর পর হইলে তোরা দেখাইও হ্যাঁ কই দিতে কি হদ দেয় ইটা লাজার আল্লাহ চুক্তি হয়ে নইলে আজার আলী তার মেসেজ দিয়ে 10 বছর ওখানে বাঁচিবেন না কি হইল তোরা 10 বছর পর হইলেও দেখাইও তুই 10 বছর বাঁচিবি না মানুষেরও কষ্ট যত প্রকার আছে এই ব্যাগবিনত নিজের বিরত রাহ আল্লাহরে ভয় করো বিশেষ করে বিবাহ শাদীর খুতবার মধ্যে আয়াতিবে বরণের অর্থ হইয়ে দে বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহরে ভয় করো বন্দারে নয় আল্লাহরে ভয় করি রে বিবাহ শাদীর খাজান জাম দ আল্লাহরে ভয় করি রে স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করো আল্লাহরে ভয় করি রে মা বাপ দুজনে সন্তানের হক আদায় করো এত তাকওয়ার আয়াত বিয়ের খুতবার মধ্যে বেশ পড়ে হারানো দে এই বিবাহ শাদী জিন আছে ইন যদি তাকওয়া ভিত্তিক নহলে আল্লাহরে ডরাইরে যদি নহলে একজন অপরজনের ঠকানি তাইলে একে অপরের প্রতি একজা সন্দেহ পোষণ করার তাইলে ইন সংসারও নইব সংসারও নইব কিছু নইব ইন একেবারে বাচ্চালান হাতি গেলা খতম বাদ বাজিব বিশেষ করে বর্তমান সমাজত বিবাহ শাদীর কেন্দ্র করে যে সমস্ত কুপ্রথা আর দেশত প্রচলন আছে ইন একখান বর্জন করো বেশি না প্রতিটা এলাকার শুধু 10 যুবক যদি একত্রিত হয় মুরব্বীদের পরামর্শ ক্রমে 10 জন যুবক যদি একত্রিত হয় আর সমাজত ইসলামের মুসলমানের
দে নফল ইবাদত ব্যস্ততা হল তুলবারা বেশি ফজিলত দে বিবাহ শাদী লইরে ব্যস্ততা ইশতিগাল বিন নিকাহ ইশতিগাল বিন নওয়াফিল উত্তম কিয়া নফল ইবাদত করি ব্যক্তিগত লাভ হই দে বিবাহ শাদীর ক্ষেত্রে যাই শুধু ব্যক্তিগত লাভ নয় ব্যাপক লাভ কেন আগে তো চিন্তা চিন্তা জন দু পা যাহা কহি যা দুটেন যেটা মনে হয় যা যাতে বিয়ে করি বলইছি চার পা এবার হয়তো নফকা দেখে যা তুই যেটা মরবি মরগ 40 বস্তা আনি দে ব্যস্ততা বাইর কিনে না পারে ফুয়া যা তো ইয়ে 6 পা कहाँ जाते हो अब्बा चॉकलेट दे के जा ব্যস্ততা আরো বাইর কিনে না পারে তুলিস মানুষ যেতে একা একা থাকে ইতি নিজে আইব নিজে জামাইব নিজের কি নিজের চিন্তা তাতে বিয়ে করি কি তুলে আরেকজনের চিন্তা বাইর কি ফুয়াই আবার চিন্তা বাইর কি এই মানুষই বেড়ে ব্যস্ত বানাই দিয়ে কিয় স্ত্রীর ব্যস্ততা সন্তানের ব্যস্ততা ইবে যে তিনের ব্যস্ততা লাগিয়ে এখানে বেতন ইতেরার প্রতি আন্তরিকতা মায়া মোহাব্বত দরদ ইনিবেত অন্তরতা সেনে নয় ফুয়াই আসার হাই বাজারটা হাঁদার কোনো তুই হাঁদার তো হর খাইস না হাজ না আর ফুয়া আসার হাই তুই কে হাঁদার হওনি বারে হাঁদা নিচ্ছে এই এলাকার অনেক যুবক বৃদ্ধা নিজ নিজ কর্মস্থানত যাবই যাতায়াতের পথের মধ্যে আল্লাহ ব্যাগুণের এরকম দুর্ঘটনাতুন হেফাজত করুক পার্শ্ববর্তী কবরস্থানত যতক্ষণ মুরদাল সুটিককে ব্যাগুণের কবরের জান্নাতের বাগান বানাই দিক আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মজিদের অজ্ঞ আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি যারা বিয়ে শাদী করিগন ওনার খুতবার মধ্যে আয়াতিবা পরে উজত না আয়াতের অর্থ ইদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ ও আর আদরিগে সৈক্য বন্ধল ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহরে ডরো হাক্কা তুকাতিহি যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে সেইভাবে আল্লাহরে ভয় করো ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ নগরিও ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না নিজরে পূর্ণাঙ্গ মুসলমান না বানো আয়াতের অর্থ আবার একটা করে মুজাকারা করি আল্লাহ তো ইমানদারল তোমরা আর ভয় করো যেভাবে ভয় করা পড়ে মুসলমান সারা পরিপূর্ণ আনুগত্য আল্লাহর বিধান এবং নবীর বিধানের সামনে পরিপূর্ণ আনুগত্য করানোর আগ পর্যন্ত মৃত্যুর বিছানাত না যাইও আনুগত্য মানি মুসলমান মানি আর বেগুন হয়ে হদ ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি ইসলামই বা শান্তির ধর্ম কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয় সালাম শব্দের অর্থ শান্তি দি গইদ সালাম আর গইদ ইসলাম দুনো বেশ কম আছে না নাই মাদ্দা এক উৎস এক সালাম নবরা ইসলামের মধ্যে শব্দ বেশি ইসলামত হরফ বেশি অক্ষর বেশি আরবি গ্রামারত কায়দা আছে যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি অক্ষর যদি বেশি হয় মানিও বেশি
সেই হিসেবে সালাম শব্দের অর্থ ঈদে শান্তি, ইসলাম শব্দের অর্থ ঈদে শান্তি নয়। ইসলামী বা শান্তির ধর্ম, কিন্তু ইসলামের শাব্দিক অর্থ ঈদে পরিপূর্ণ আনুগত্য করতে প্রস্তুত হয়ে যাওয়া। আল্লাহর বিধানের সামনে আয় যদি দলীয় বিধানরে প্রাধান্য দিই, আল্লাহর বিধানের সামনে সমাজের রেওয়াজ প্রচলন রীতি ইনের যদি আমি প্রাধান্য দিই, আল্লাহর বিধানের সামনে পৃথিবীর থন বন্দার হতারও যদি প্রাধান্য দিই, আয় পরিপূর্ণ আনুগত্য ন করি আয় মুসলমান ন। মুসলমান হারে হয় আল ইসলাম মুসলমান সুদন ওয়াগারদান নেহাদান বাতাআত। এই ফারসি হইছে, বাংলা কি? মুসলমান মানে নিজের গর্দানাত রশি বাঁধি মালিকের গসাই দেন। আল্লাহ আইন নিজের মন মতো চলিত না পারি গিয়ম অনেক জিয়ান হইবেন ইয়েন বাস্তবায়ন করি বললাই নিজেও চেষ্টা করি গিয়ম অপর বাইরেও বুঝাইরে এবার আমার বিধান মানাই বললাই চেষ্টা করি গিয়ম আর হামই দিয়েন আমি মুসলমান দিই। দল বেগুন বাক্ত নিজের মুসলমানিত্বর মানিয়েন শিখে। ইসলাম কোরআন হতাইন জিহাদ হতাইন হলে বহুত কে তো গুড়া গুড়া ফেটকা হারাই হয় জিহাদ হদিন এবাদত ঠিক আছে নি হালি মুশকিল যে জানলে যাবে যে জিহাদ এবাদত ঠিক মুশকিলের জায়গা তো জানে মারি দিতে মুশকিল দিয়ে এটা লাই বহু মুসলমান বেঈমান কাফেরের সুরে সুর মিলে গিয়ে জিহাদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে দিয়ে নাউজুবিল্লাহ। জিহাদ সন্ত্রাসী নয়, সন্ত্রাসী জিহাদ নয়, বরং সন্ত্রাস দমন করিবার সর্বোত্তম ব্যবস্থার নাম জিহাদ। সন্ত্রাস দমন করানোর সর্বোত্তম ব্যবস্থার নাম জিহাদ। কিন্তু বর্তমান বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, বামপন্থী পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে অনলাইন অফলাইন সব দিক দিয়ে মুসলমানের স্বতন্ত্র বৈশিষ্ট্য ইবাদত গুরুত্বপূর্ণ এই জিহাদ এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইর হুজুর একটা আমল আর দেখাইজন যে আমল করলে নিশ্চিতভাবে জান্নাত যেতে পারবে। আল্লাহর পয়গম্বর ঘোষণা দেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত এদের তরবারির নিচে। ওই সাহাবী তরবারি লই জিহাদের ময়দানত যাই শহীদ গিয়ে জান্নাতত গিয়ে সুবহানাল্লাহ। কিন্তু বামপন্থী মিডিয়া হলে আন্তর্জাতিকভাবে তথ্য সন্ত্রাসীর মাধ্যমে জিহাদের মতো পবিত্র মুসলমানের ইবাদত ইয়ারে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করি গে নাউজুবিল্লাহ। কিভাবে করি গে গো মিসাল এবং উদাহরণ দিলে তার হবে হস্টন না হন আমরা তো বেগুন আসছে না জায়গা আছে তো পারলাম আচ্ছা বলান দিয়ে রব মানুষ থেকে গাড়া বুয়া গাড়া দিয়ে বেলা দিয়ে দেবো আনুভব আসছে না জসিমা বাপ তো অসুখ মানলাম ইও আসছে না উসমানা অসুখ মানলাম আর নাম জানি তো হইত দেরি হবো ফরিদাবাদ তো অসুখ আল্লাহ শেফা হোক আমিন। আমেরিকার রাজধানী নিউ ইয়র্কত ফালা কুত্তাই স্কুলের পরে দৌড়র পাগলা কুকুর একজন স্কুল স্টুডেন্ট স্কুল ছাত্ররে আক্রমণ করি বললাই ধাওয়া করে দৌড়ের।
একজন ফিলিস্তিনি মুসলিম নারী বুরখাদারি নেকাবদারি ওই পাগলা কুকুরের আক্রমণোত্তম স্কুল ছাত্র ইবের প্রাণ রক্ষা করি বেল্লাই বাঁচাই বেল্লাই একখান বাড়ি জিনিস লই কুকুরের আক্রমণ করি কুকুর কুত্তাইবে মারি গেলে গিয়ে ফুয়ার রাস্তায় করে কুলোর লই হ্যাঁ ফিলিস্তিনের মুসলমান ভেঙে বুয়া মুসলমান নারী আমেরিকার জাতীয় পত্রিকার সাংবাদিক গাইয়ে ইতে সাংঘাতিক ইতে যাইরা হতে সিস্টার হাউ আর ইউ হইছে নিনে ওই ইংরেজি দুনিয়ার মৌলবী বেগুন মিজানুর রহমান আজাহারি দুবাইজুল্লাহ হামজা নাই আর আজ না জানি এনা কার কাম হইতে ফুসল লই রান্না না হইনি হারি ওই না হাউ আর ইউ কেন আছো হই হাত বালা আলহামদুলিল্লাহ তো অনর নাম ঠিকানা না কে করে আরারে দন কেলাই আগামী হালিয়া আমেরিকার জাতীয় পত্রিকা অনর নামে হেডলাইন আইবো একজন সাহসী নারীর ভূমিকায় একজন নিরীহ স্কুল ছাত্র পাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেল এভাবে একখান হেডলাইন দিয়ে এখন যাতে নাকি ইবে হতান নামে ফাতেমা আর বাড়ি ফিলিস্তিন আর ধর্মীয় পরিচয় মুসলমান মুসলমান হইয়ে এটা তো গোড়া গোড়া ফ্যাক করার সাংঘাতিক এটা কি ইটার দূরের নাম ঠিকে নাই লইয়ের আগে তারপর দিন পত্রিকার হাতলে নাই দেখি একজন ফিলিস্তিনি জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার একটা নিরীহ কুকুর নিহত হয়েছে নাউজুবিল্লাহ ও ফুয়াইবার হটল কবিলি তাম পৃথিবীর এভাবে তথ্য সন্ত্রাসীর মাধ্যমে ইসলাম এবং মুসলমানের স্বাতন্ত্র বৈশিষ্ট্য পবিত্র জিহাদরে সন্ত্রাস হিসেবে জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করি তাম পৃথিবীর মুসলমানরে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত করতে এই বেঈমান কাফের হলে কিন্তু তার কোন খবর নাই মুসলমান ঘুমন্তবাদ যখন জাগ্রত হইব এদিন এই জিহাদের মাধ্যমে তাম পৃথিবীর বেঈমান কাফের ব্যাগগুলোর শায়েস্তা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ পরিপূর্ণ সম্পন্ন করিব দে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইরে মাত্র একখান তরবারি দি তাম দুনিয়ার বেঈমান ব্যাগগুলো হারিয়ে যাবে একখান তরবারি এন হইয়ারিয়া আর ভাই জাফরত দিল সন্দেহ আগিয়ে হাদিয়ান তো ন বুঝি একখান তলোয়ার দিকে করে দুম বেঈমান মারিব ইতারা গুলি মারি দিলি পরমাণবিক মারলে বোমা মারি দিলি ঈসা আলাইহিস সালামের একখান প্রশ্ন বেগুলো তাই না নয় হুজুর ওনারা হন তো ঈসা আলাইহিস সালাম আইব আইর একখান তলোয়ার দি ইহুদি খ্রিস্টান বেগু মারি ফেলি কর দে কেঙ্গুরি পারিব ইতার হাতের মধ্যে যে অস্ত্র আছে এমনকি এন পরমাণবিক অস্ত্র আছে বলে হতে বাংলাদেশের অজ্ঞ দিয়ে ৫৭ বার ধ্বংস করতে পারবে তো এই অজ্ঞ অস্ত্র যদি ঈসা আলাইহিস সালামকে মালামাল দিবে শেষ হয়ে যার কিনে না এই হাদিসের বাক্যত আর যাতে দৌড়ায় হাদিসত ফরিদ আর উস্তাদ সাতকানিয়া লোহাগাড়ার এই কৃতি সন্তান জামি ইসলামিয়া পুঠিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর হই দে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একখান তরবারি দি तमाम পৃথিবীর বেঈমান ব্যাগগুলোর বিরুদ্ধে জিহাদ করি কিভাবে ধ্বংস করিব ইতার বানাইয়া অস্ত্র বোমা ইন হড়ে যাইব হদে ইন পেগিন কার্যকর হইব দে ঈসা আলাইহিস সালামের আইয়নের আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম যেটা আইব অটোমেটিক বেঈমান কাফেরর বানাইয়া বুম বাস্ট হয়ে যাব অস্ত্র অকার্যকর হয়ে যাব মূল্য ফুড়িত নয় বুম মালা মূল্য ফুড়িত নয় ইন ঈসা আলাইহিস সালাম আইয়নের সাথে সাথে বেগিন আল্লাহ বেকার বানাই দিল বেগিন বেকার বানাই দিল এতাল্লাই নিজের মুসলমানিত্ব মুসলমান কি জিনিস এর আগে নিজে বুঝো
নিজে শিখো। মুসলমান হয় দেহারে যে পরিপূর্ণ আনুগত্য করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামের লইয়ের মেনাত গই জবাই করি বললাই আল্লাহর হুকুম হইয়ে সন্তান জবাই করো। মুসলমান শিখে ইদা দিয়া আল্লাহ কি হই কোরআন শরীফত ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ফালাম্মা আসলামা দুনো এক সিগাজি আসলামা ইসলাম আসলামা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত হয়ে জবাই গরিবল্লাই, ইসমাইল স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত হয়ে জবাই ওই বললাই। ইবে বাপ হিসাবে একটা কুতুমুতু করন, ইবে ফুয়া হিসাবে কুতুমুতু করন ই নাই। আয় বাপ হিসাবে ফুয়া কেন জরাই মিয়া খেয়ে একটা জরাইবে সত্যি ডাক্কা মারলেও তো হয় ইল্লে নাই। আয় ফুয়া দুনিয়াতে সি আর কেন আর বাপে জরাই দিবি একটা দেখতে ইল্লেও নাই। এতাল্লাই আল্লাহ এক শব্দ দুজনের আনুগত্যের কথা হই দা আসলামা। ইব্রাহিম ইসমাইল ইসলামের জবাই গরিবল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত। ইসমাইল বাফরাত জবাই ওইবল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত। স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত দেই ইসমাইল ইসলামের বাফরা কি হই দে আব্বু অনাজাত তার জবাই করিবেন আর শরীর লেন আর চেহারা নানা চেহারা লাই ধাক্কা না হাইবেন আর উঁচু ছুঁই উপর হয়ে শোয়া বাংলা থাকি বেরো উপর হয়ে শোয়া উঁচু ছুঁই। শুধু তা নয় আর আটটা ইঞ্জিন পালা করে বাঁধি মিলাইন ছয় আদর্শ কিয়া অনাজাত তার জবাই করিবেন ইসমাইলে হক আব্বা জান অনাজাত আর জবাই করিবেন। আয় আট ঠ্যাং লারিব শুতে আতিকা অনর গাত যদি আট ঠ্যাং বাজি যায় বিয়াদবি হয়ে যাইব। কিয়ামতের ময়দান বিয়াদফলের কাতারত আমি ইসমাইলের নামাই যাইব। ইয়া নাই বরদাস্ত করি থইতেম নয় আব্বা জান আদব রক্ষার্থে অনেক ভালা করি আর আট ঠ্যাং ব্যাগিন বাঁধি ফেলাইবেন। সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया इकबाल डॉक्टर इकबाल ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। इन इस्माइल इस्लाम मक्तबत जाई ফুরকানিয়াত যাই মাদ্রাসাত যাই স্কুলে যাই শিক্ষা দেনে নয়। ইন ওই বা হারফুয়া বা খলিলুল্লাহর ফুয়া জবিহুল্লাহ আল্লাহ বাছাই কৃত করি দে ইয়ানোর বদৌলতে অটোমেটিক নিজের পক্ষ তুই হদ দে। পরিপূর্ণ মুসলমান সারা মৃত্যুবরণ নগরী আল্লাহ কোরআনের আয়াতে কথা দেয়। এখন পরিপূর্ণ মুসলমান কাকে বলে? হকে আমি পরিপূর্ণ মুসলমান নয় প্রমাণ কি? প্রমাণই তো গতবার খবর লইছে কুরবানি গরু হদন দিলেই কুরবানি গরু কিনে দিই এম বলে মুসলমানের তোর পরিচয় দিতে না। মুসলমান হারা হয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি জিবার জবান জিব্বার দ্বারায় খনিকে কষ্ট না ভাই জিবার আতর দ্বারায় খনিকে কষ্ট না ভাই অর্থাৎ জিবার কথায় খনিকে কষ্ট না ভাই জিবার খাজে খনিকে কষ্ট না ভাই। পয়গম্বরে বয়ান ফরমার
ইবয়ে প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান বললাই আর মুখে হতায় হনিকে যেন কষ্ট না পায়, আর আতে অর্থাৎ আর কার্যকলাপে যেন হনিকে কষ্ট না পায়, ইবার হদ পরিপূর্ণ মুসলমান, কামাল মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান। কিন্তু আজ ইয়ার সমাজ প্রতিযোগিতা দিয়ে আর একে অপরের লাই হারে হনে কত বেশি কষ্ট দিতে গেলে কষ্টর যত প্রকার আছে ই বেগিন জানে, জানি জানিয়ে রে এবার যারে জিন্দি সুযোগে ভাই দুর্বল ভাই সবলে দুর্বলের ওর হামলা, সবলে দুর্বলের ওর হামলা চতুর্মুখী। যার হারানো যায় দুনিয়ায় যে ক্ষণস্থায়ী একেবারে অস্থায়ী, যেন মুহূর্তে জাগে ঘুরিব ডাকা আইলে ইয়ে তো হওয়ার আগে 10 বছর পরে হইলো তোরা দেখাইও হ্যাঁ কইয়ে দিতে কি হদ দেয় ইতাল্লা আজার আল্লাহ চুক্তি হয়ে নইলে আজার আলী তার মেসেজ দিয়ে 10 বছর ওখানে বাঁচিবেন না কি হইলো তোরা 10 বছর পরে হইলো দেখাইও তুই 10 বছর বাঁচিবি না। মানুষেরও কষ্ট যত প্রকার আছে এই ব্যাগবিনত নিজেরও বিরত রাহ, আল্লাহরে ভয় করো। বিশেষ করে বিবাহ শাদীর খুতবাত মধ্যে আয়াতিবে বরণের অর্থ হইয়ে দে বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহরে ভয় করো, বন্দারে নয় আল্লাহরে ভয় করি রে বিবাহ শাদীর খাজান জাম দাও। আল্লাহরে ভয় করি রে স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করো। আল্লাহরে ভয় করি রে মা বাপ দুজনে সন্তানের হক আদায় করো। এত তাকওয়ার আয়াত বিয়ের খুতবাত মধ্যে বেশ পড়ে হারানোই দে এই বিবাহ শাদী জিন আছে ইন যদি তাকওয়া ভিত্তিক নহলে আল্লাহরে ডরাইরে যদি নহলে একজন অপরজনের ঠকানি তাইলে একে অপরের প্রতি একজা সন্দেহ পোষণ করার তাইলে ইন সংসারও নইব সংসারও নইব কিছু নইব ইন কেন বাচ্চালান হাতি গেলা খতম বাদা বাজিব। বিশেষ করে বর্তমান সমাজত বিবাহ শাদীরে কেন্দ্র করে যে সমস্ত কুপ্রথা আর দেশত প্রচলন আছে ইন একখান বর্জন করো। বেশি না প্রতিটা এলাকার শুধু 10 যুবক যদি একত্রিত হয়, মুরব্বীর পরামর্শ ক্রমে 10 জন যুবক যদি একত্রিত হয় আর সমাজত ইসলামর মুসলমানের এই গুরুত্বপূর্ণ একখান ইবাদত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নফল ইবাদত ব্যস্ততা হলত নবরা বেশি ফজিলত দে বিবাহ শাদী লইরে ব্যস্ততা ইশতিগাল বিন নিকাহ ইশতিগাল বিন নওয়াফিল উত্তম কিয়া নফল ইবাদত কর কি ব্যক্তিগত লাভ হই দে বিবাহ শাদীর ক্ষেত্রে যাই শুধু ব্যক্তিগত লাভ নয় ব্যাপক লাভ কেন আগা তো চিন্তা জন দুপা যাহা কহি যা দুটেন যেটা মনে হয় যা যাতে বিয়ে করি বলইছি 4 পা এবার হদ নফকা দেখে যা তুই যেটা মরবি মরগ 40 বস্তা আনি দে ব্যস্ততা বাইর কিনে না পারে ফুয়াজা তো ये 6 পা कहाँ जाते हो अब्बा चॉकलेट दे के जा ব্যস্ততা আরো বাইর কিনে না পারে বুঝছ মানুষ যে তো একা একা থাকে ইতি নিজে আইব নিজে জামাইব নিজের কি নিজের চিন্তা তাতে বিয়ে করি কি তুই আরেকজনের চিন্তা বাইর কি ফুয়াই আবার চিন্তা বাইর কি এই মানুষই বেড়ে ব্যস্ত বানাই দিয়ে কিয়র স্ত্রীর ব্যস্ততা সন্তানের ব্যস্ততা ইবে যে 3 ব্যস্ততা লাগিয়ে এখানে বেতন ইতার প্রতি আন্তরিকতা মায়া মোহাব্বত দরদ ইনিবেত অন্তরতা সেনে নয় ফুয়াই আসার হাই বাজারটা হাজার কোনো তুই হাজার তো হর খাইস না হাজার না আর ফুয়া আসার খাই দিব তুই কে হাজার হওনি বারে হাজার এসে কি কে হইতে বলে তুই ইসলাম তোর মইয়ান আল্লাহ মানুষ বানাই দইয়েন আনলে ইবাদতুল্লাহ ফেরেশতার হম আছে না নামাজের ए मानुष के लिए बनाई दे दर्द दिल की वासते पैदा किया इंसान को दर्द दिल की वासते पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ
খামনাতে করো বিয়া। একে অপরের দুঃখে দুঃখিত বললাই, একে অপরের প্রতি আন্তরিকতা মায়া মমতা ইন সৃষ্টি বললাই না হয় মানুষ বানাই দেয়। আরে ইবাদতুল্লাহ ফেরেশতার কমি আছে না? তাহলে বিবাহ শাদী এনে কেন ইবাদত? একজনে অপরজনের প্রতি আন্তরিকতা সৃষ্টি করাই। বিবাহ শাদী এনে কেন ইবাদত? মতরহা মানুষের দায়িত্ববান বানাই। এগোজা সাত দোয়ানত বই বই রে মোবাইল চিপতে দিতে আমার হতন দোয়া নিয়ে নজার হতন নিয়ে নজার কিরোডো ইটা আগে যা দোয়ানত বই মোবাইল চিপতে পারলাম নহইস। এ বিয়ে শাদী করানোর পরে তো কি কোম্পানি চৌরি করত সাইকেল লই গিয়ে দোয়ানা দোয়ানা মাল দিত হতন ইত্যা এই তার দায়িত্ববোধ ওলা বানাই কির মাধ্যমে? বিবাহ শাদীর মাধ্যমে। নফল ইবাদত করলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মতামত হইছে বিয়ে শাদী তুন বড় হতে কিনারে যাই রে ফার অঞ্চল ধুড়িয়ে রে কিনারে বউ আল্লাহ আল্লাহ করে নফল ইবাদত করেন বেশি ভালো। কিন্তু ইমাম আবু হানিফা হতে না বিয়ে শাদী নফল ইবাদত তুনর উত্তম কিয়া হতে নফল ইবাদত করলে ব্যক্তিগত লাভ দেয়, কিন্তু বিয়ে শাদীর দ্বারাই নিজে অপরের প্রতি আন্তরিকতার দায়িত্ববোধ বাড়ার। এত সন্তান বাইরের দে এবার তো সন্তানত দে বিয়ের মাধ্যমে বেঁচে সন্তান ভাইয়ে সন্তান যদি মুজাহিদ বানে দেয় দিনের মধ্যে আল্লাহর রাস্তার যদি জিহাদ করে দেয় ইম বেগিন মানুষ এবার ফরমেশন বাড়াতে হবে না। এটা লাইফ প্রচলিত যত প্রকারের কুসংস্কার আছে বিয়ের মতো ইবাদত ইয়ে নরে কুসংস্কার দিয়ে রে কঠিন না বানাই। কিয়ামতের আগে আগে বলে বিয়ে কঠিন হয়ে যাবে, জানা সহজ হয়ে যাবে। হাদিস শরীফত আছে তো কিয়ামতের আগে কি সহজ হয়ে যাবে? যে জানা বিয়ে বলে জানা সহজ হয়ে যাবে, বিয়ে বেশি কঠিন হয়ে যাবে। অথচ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের যুবকরা ডাক মারে ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাআতা, যাতুন সেরগেন জিনিসের ক্ষমতা আছে কোন জিনিস বাতুনের মানে কি দেখো কোন জিনিস ইম মনে রেখে এক নম্বর বউরে মোহর দিবের ক্ষমতা, বউরে মোহর দিবের ক্ষমতা। আমিন সদত দিবে ইবের মধ্যে ইয়া গুজরালাই শুরু হই ও গুফুয়া ইতে হামিনা দেয় গরিব তেরিব 5 লাখ মেই ফর বাফিং দিয়ে হল 20 লাখ ইতেও হদ অসুবিধা নেই ফেরকে কি ফারদ হদ জুরিন দিয়া ভরে এনে ধরে দে ভালো দামিশ করিয়া ধরে দে মাথার উপর কর্জ। যদি হনকিয়ায় স্ত্রীর মোহরানা হামিন জিবে ধরে গিয়ে নগদ জিবে উসুল দিয়ে স্বর্ণজন্য দিবে বাদে বাকি জিবে আছে ইন দিয়া না ভরে ইন এনে নামাল্লা ধরে দে ইন দিয়া না ভরে এন মনে করি কি দয় ন দে দয় কিয়ামতের ময়দানত ওই স্বামী বেরে জেনাকারী ওর কাতারের দাঁড় করাইবে আল্লাহ নাউজুবিল্লাহ। এটা আল্লাহ খবরদার হন মহিলার অভিভাবক বিয়ে শাদীরে কঠিন না বানাবেন, সাহায্যের বাইরে মোহরানা চাবাইনো দিবেন, মরুত আর জুলুম না করিবেন। যেদূর পারে বিয়ে হনিকে সারি বললেন না করে যেদূর পারেন সহজ করে দিবেন তকদিরত যা চলবে। এক নম্বর যে সমস্ত পুরুষ উত্তম যুবক উত্তম স্ত্রীর মোহরানা আদায় করিবার সামর্থ্য আছে বা আতা মোহরানা আদায় করিবার সামর্থ্য আছে এক। 2 নম্বর ফিন্দি বললাই হদ দিবার সামর্থ্য আছে হসুর। 3 নম্বর হানাফিনা হাবাদের সামর্থ্য আছে। 4 নম্বর রাহি বললাই গড়ের সামর্থ্য আছে ও নেই। আল্লাহর পয়গম্বর ইতরার হদ দে ফালিয়াতাজাওয়াজ, তোরা শাদী করে ফেলো কিয়া ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাহ। মুত্তাফাকুন আলাই হাদিস ইবে মুত্তাফাক আলাই মানে এই হাদিস ইবেরে সহিহ সনদে ইমাম বুখারীও বর্ণনা করিয়ে ইমাম মুসলিমও বর্ণনা করিয়ে সহিহাইনত জিবে একত্রিত বর্ণনা হইয়ে ইবেরে হয়তো মুত্তাফাক আলাই হাদিস সর্বসম্মতিক্রমে হাদিস।
তাহলে বিয়ে শাদী করতে হই আল্লাহর পয়গম্বরের যুবক হলরে যুবকত্তুন হবান জিনিসের সামর্থ্য তাহলে মোহরানা স্ত্রীর ঘর স্ত্রীর খানা পিনে স্ত্রীর ঘর এর বাদ আর কিছু আছে না নামাতের হদুজুর বরিয়াত মেয়ে ভজত বিয়ে দিয়ে পরে এবার কি হর হদ একা হতা ভরা গিয়ে বিয়ে কি আর একটা গোষ্ঠী বেড়াদার বাড়িতেও এনে বেশ নয়শম 1200 তো বুঝে বেশ নয় বলে 1200 ইসলামের এনে ইসলামের বিধান হইতে কেন সুন্দর হদ বিয়ে শাদীর মধ্যে খুশি হারত জামাইর বরত দুলাত তো না খুশি ইয়া ইতো জীবন সঙ্গিনী ভার দুঃখ এবং পেরেশানি হারত মেয়ে হুয়ার বরত কিয়া দীর্ঘ 17-18 বছর লালন পালন করি রে আরো গরর মেয়ে হুয়া আর গ্রীষ্ম গরর মধ্যে যার গজে ইয়া তো দুঃখ আর কি আল্লাহ শরীয়ত হদ যার দুঃখ হইতার তার দুঃখ বাড়াই না দিস ফেলিতার দদ দিয়ে রে তোর বাড়ির মধ্যে অলিমার ইন্তজাম কর আউলিম ওয়ালাউ বিশাতিন রাসূলুল্লাহর মধ্যে অলিমার ইন্তজাম করো যদি গো সল দিবেন লোক গো সল দি আল্লাহ বরিয়াতর প্রথা জীবে আর সমাজত চালু আছে এখন অধিকাংশ উড়ি যৌতুক প্রথা আস্তে আস্তে উড়ি যাবে ইন অনর আস্তে আস্তে মানসিকতা পরিবর্তন করো চেঞ্জ ইউর মাইন্ড মানসিকতা পরিবর্তন করো কারণ যেতন পর্যন্ত মানুষ নিজে ন বুঝিবে 5000 হা ভরিবে দে আর খুশি হাবাদ দে অবান তোর দামিস তোর তো আছে যে তুই খুশি হাবাদ দে না তোর ঘরের ডাকা যে 8 জনই তো 5 জন খাবাই না পারে ইটার ঘরের মধ্যে গেলে ওন জ্বলা যত এটা কি খুশি আবার তুই খাবার তার দেখাবত দে না তা 8 জন খাবাই না পারে দিবে তাহলে প্রচলিত যে বরিয়াতর প্রথা আছে ইসলামী প্রথা নয় ইসলামী নিয়ম নয় ইবে বর্জন করো এহত্তবাদ খাইলেও কি না খাইলেও কি ফিলিস্তিনের মধ্যে মুসলমান হলে নিজের ইমান আমলের হেফাজত লাই রুটি পাইয়ে আর কিছু না ভাই ফাতা দিয়ে রুটি বেড়ে হাত দেন সিবিজর ইয়ে হারাম মানে হতুন আর যত খাই বললে মরি জোর কই ভাই এহত্তবাদ না হলে কি বলি এতাল্লাই সাব সৃষ্টি করি দড়ি বাঁধিয়ে রে হনুকি আর ওর জুলুম অন্যায় করি রে বাবা খানা পিনা ধরা ভরা ইং করি বিয়েত বলা আবার ধরা ভরা কি ধরা ভরা এ সেরগেন হই দিন যদি পুরুষোত্তম তাহাদ হয় যদি দিনদারি ও দুনুমিত ক্ষেত্রে কুফু মিললে দেয় বরাবর হই দেয় রসুল হাতে ফলিয়াতে যাও দেরি না করি বিয়ে করবি বিয়ে হইতে সহজ আর হন যদি যুবক তৈয়ার হয় আয় আর বিয়েত বরিয়াত না হাইম যৌতুক ন লইম সম্পূর্ণ রসুলের আদর্শ মতো আয় বিবাহ শাদী করি কিম দে আয় যে দুধ তৌফিকে পারি এলাকার মানুষেরও ফাইলে হাবাইম না ফাইলে মসজিদ তিয়েই অথবা ফাংশনলার দিন আয় তিয়ে ব্যাগগুণত্তুন মাফসাইম ও আত্তুন খাবো নাছিল কিন্তু আর আর্থিক সংকটের হারা নাই ওনার অলিমা খাবান্য পারির অলিমা খাবান্য পারি দেই আয় জোর করিরা ওনার হারাম হান না হাবাই তিন ওনার বালাই করি কে জানাইবে ওনারা হারামত লিপ্ত না করে এটা হাবাই না পারে না হয় তো অবশ্যই দেখিও না এই প্রথাইন বন্ধ করো আল্লাহ তৌফিক দোকা আমিন আর একখান ঈদে হয়তো বিয়ে করে ফেলে ঈদে বইনজ নামের একখান হয় আচ্ছা না হন সাই হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আর নবীর ওদি না আব্দুর রহমান ইবনে আবি বকর আর নবীর ওদি আবু বকর সিদ্দিকের ফুয়া আবু বকর সিদ্দিক আর নবীর ওর নয় আতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা সেটা আতর মধ্যে জরি সকসকার আল্লাহ নবী হদ কি রে ওয়া আব্দুর রহমান তোমার আতর মধ্যে করে জরিয়ে কে সকসকার হত জোড়া শাদী কর গিতো
হতা নাকি আউলিম ওলো বিষয়াতিন তাহলে তুই বালা হতা গোসল তাল জারাই রে ওলি না হবো না রসুল আইন হই না তুমি বিয়ে করবি তা তোর বলে জমাই না আর না হইলে দে একটা হতি বনুস জামাই আর একটা হতি রসুল এরপর সাহাবী বিয়ে করবে রসুল না জানে দিয়ে আল্লাহ না জানাই কে দত কে না দিয়ে আল্লাহ আল্লাহর পয়গম্বর নারাজ হই না তুই এখন ফেদার বনুস জামাই কোয়াল দুটো নারাজ হই ঘর তো দন হই আরো পাইলে বউর মার দে তোর ভাই হদ আর বিয়ে না হবে দত কে না দেখিও না ওই ইয়েন একখান কুপ্রতা ইম বন্ধ কর আল্লাহ তৌফিক দোকা আমিন আরেকখান হইতে নতুন বগরত লইছি বান্ডাত বগরাই এবার ফারার মানুষ গুঁজে জিরেন নজরের নজর সার আরো ফতুয়াতে দেখি হতে নুয়া বহু সিয়ার আছে কি সব নাউজুবিল্লাহ না হরো আসিবাল্লাহ খুদ্দুর ফসি গিয়ে গেছো আর নিজে কত বড় দয়ুস হইরে জাহান্নামী পুরো এলাকার মানুষ গুনার মধ্যে লিপ্ত করি বেগুনে সাইলে গিয়ে বই বেতুন না কে সন্তান আশা করার ওগো বাজারত তো মাছ আনাতে দেড়টি বাজারত তো হাল্লাই আর ভাই জাফরুল্লাহ বাজারত তো মাছ আনের মাছ আনিবে সত্যি মাছ যারা চাই আনারও 5 কেজি ওলা হাতাল মাছ জাহানো কি হাইতে পারিবে না ওই নারা হাইতে কেন ইতে কিনিবে সত্যি কি হয় দেয় কিস ডবল দে হয় না হয় ইতে সাদা কিস দে আচ্ছা দেখি না হালা কিস দে কেলা দেলে কি করিবে দে ও মারে 5 কেজি ওলা হাতাল মাছ 65 1 কেজি 65 ধরে 2,500 টিকা হাতাল মাছ ইবে তাদিকে মেনশন নজর পড়িবে দিবে যদি হালা কিস ডবল দিও দয় 12 লাখ টিয়া হামিম দি তোমার স্ত্রীর গর্ভত্তন বাইরে বিদুনে বড় বড় আল্লাহর ওলি বড় বড় মুফাসসিরে কোরআন এল্যজ্ঞ সম্মানী এল্যজ্ঞ দামি বেরে উড়ানত বুয়া করে এর বেগুনের হইলে সাথ দিও তুই বেকুব না কোন বেকুব গারে 2,500 টিকে মাছের দাম না দাও তো নিজের স্ত্রী হনিকে দিল যদি বিশ্বাস ইয়েন তাহে নতুন বউর চেহারা সন সব পরিষ্কার ইমান যাইবে পরিষ্কার ইমান যাইবে এটা তো তাসদীদ ইমান জরুরি নতুন করে আবার কালমা ভরি মেনা না ভরি কি আল্লাহ জিয়ানরে হারাম করি গে ইয়ানরে যদি হনিকে হালাল মনে করে আর সওয়াব মনে করে ইমান না তা জানেন কি সুদ হারাম হারাম কিন্তু হনিকে যদি ইয়ানরে হালাল মনে করি কি দয় এত ইমান যাইবে হার কিন্তু হারাম মনে করি হার ইমান না যাইবে গুনাহগার হইবে আল্লাহর বিধান জিয়ান যেভাবে এভাবে বিশ্বাস করা বলি এভাবে যদি বিশ্বাস না করি তো তাহলে আর ইমান লইয়ের প্রশ্ন আছে ইমান লইয়ের কি আছে প্রশ্ন আছে আল্লাহ আর বেগুনরে এই বিবাহ শাদীর এই সমস্ত কুপ্রতা নতুন হেফাজত করো আমিন আর একখান হইরে শেষ ইয়া নই দে সিন্ডিন মধ্যে লেহেও 4 এপ্রিল জুমাবার বিয়ে তার উদ্দি করি 3 এপ্রিল বৃহস্পতিবার কি লেখা দে ইহুদি মেহেদি অনুষ্ঠান কি লেখা দে মেহেদি অনুষ্ঠান ইয়া হন মেহি হয় যদি মেহেদি দিতে চাইলে অসুবিধা কি ইবার গাইবা ঘরত বইয়ের মেহেদি একবার আগা ঘোরা দিলে অসুবিধা আছে হন অসুবিধা কিন্তু মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে গান বাদ্য বাজনা নারী পুরুষের অবাধ মেলামেশা বেপরদগী সন বক্সর মাধ্যমে এন ভাবে কঠিন আওয়াজ কর্কশ আওয়াজ ধুম ধুম পুরো সমাজের মধ্যে অসুস্থ মানুষ আছে পার্শ্ববর্তী জাহানা আছে ফল মধ্যে উঠে কোরআন ফরিবদা আছে ইন হন কিছুর লেহাজ না তো খেয়ে যেতে মানা করে হনে মানা করবি মেম্বার সাহেব মানা করবি টেলিফোন করবি দেবি হ্যালো হিরো ডাং ঘর আর বিয়ের দুনিয়া তার কে না করে গান টান না করলে কি ভুয়া হবে নাকি ওটা সত্য এঙ্কা লাগালি ই বন্ধ কর জানার ভগুম জানি হরেন এদিন নাও তারা হতুন অসুখ ইতের তো কষ্ট এই মেম্বার যার বিয়ে তাল নামাজ জি জি ইসলাম ইসলাম আনি ফিলে চলে
ই বিয়ে শাদি বছরে একবার করে জীবনে একবার করে হ্যাঁ হইর দমক দিয়ে ইতে গরু ফিরে বিয়ে বিয়ে তো আছে বিয়ে করে ফুয়াছ হইয়ে ফুয়া ডর হইয়ে মাটি কে দিন দূরে এসে বিশাল লই আদা তারার মা ভিলেন মধ্যে গুজুরে মা বাবার বিষয় দিচ্ছি কি আর ফুয়াটা আর লাথি মেরে খেলে রলা বা দিয়ে দে মেম্বার হাতে দূরে হাত নস পর গই কি জরা নিয়ে হতে দিয়ে নল্লাই কি বিবাহ শাদীর মাধ্যমেই তো সন্তান নিবে ভালি কিন্তু যে সন্তান পাওয়ানোর মাধ্যম বিয়ে শাদী আছিল এটা যেতে তুই রাতিয়া এন ভাবে ইহুদি অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠানের নাম দি আল্লাহর এন ভাবে নারাজ করে গেছে পুরা সমাজের অসুস্থ ব্যক্তি বেগুনের বদদোয়া লইস কবরস্থানের মুর্দলের অভিশাপ লইস একজনের ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাদের অভিশাপ লইরে এই বিয়ে যেতে আল্লাহর গজব করে গিয়ে এই বিয়ের মাধ্যমে সন্তান নিবে তোরে কেন চাই লাথি মারি অলা ভাঙি জ্বরে জন আছে ইয়ে আল্লাহ শুকর করে অমান্যতা নমানানি নাফরমানি ভারত দেখি আল্লাহ আন্দ্রে ফুয়া কেন বাবার হাতে নামানি অবশ্যই বিয়ে শাদীর সঙ্গে গন্ডগোল করি ধন্যবাদ ও এশারের নামাজ ইবাদত না ইবাদত অন্য নয় এশারের নামাজ না ইবাদত অন্য নয় হরাহাত ফরজ বুঝিয়ে কইও হরাহাত সেরেহাত হনে গিয়ে যদি দুরে হাত ফরজ করি আর দুরে হাত শেষ হইবার আগে আরে মসজিদ দিয়ে যদি গান গায় নুয়াজের মাঝে দিয়ে শুধু ফল হবে তো না জুতা দিন আবার গেবে না কিয়া এশারের নামাজি আনইদা ইবাদত সেরেহাত ইবাদত ফরজ ইবাদতের মাঝখানে যদি খনিকে গান লইয়ে ইবারে মানুষে বুদ্ধিজীবী হইবে না শিল্পপতি হইবে না নাকি জুতা লইবার গেবে কিয়া কিরোড়া ইবাদতের মাঝে নুয়াজের মাঝে গান আছে না তুই গান খেললে গালি ফেললে নুয়াজ বাইরে মারার দড়ি ভিতরে আচ্ছা নামাজি না ইবাদত বেশ তোর মধ্যে নুয়াজ হরাহাত সেরে হাত বলো নেই হ বেশ তোর মধ্যে নুয়াজ নাই বিয়ে আছে না নাই বলবো না ভাবি দে আছে হ বেশ তোর মধ্যে কি আছে নেই বলি নদী আবার হ বেশ তোর মধ্যে বিয়ে শাদী চলিস নামাজিয়ান জামিউল ইবাদাত সমস্ত ইবাদতের রাজা কিন্তু বেহেশতের মধ্যে নেই বিয়ে শাদী এমন একখান ইবাদত জিয়ান আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রেখে নামাজের মাঝখানে গান এসে দিয়ে যদি জুতা দি বাড়ি দিয়া যায় বিয়ে ইয়ানো তো ইবাদত ইয়ানোর আগর দিন রাতিয়া মেহেদি অনুষ্ঠানের নামে যদি গানাইয়ে দেয় ক্যাঙ্গরা ভরিব বিচার গানানোরা গর আইন হই কি করিবেন এবার ওনারা চিন্তা করো এশারের নামাজ ইবাদত এটা মাঝখানে গান এসে দিয়ে যদি জুতার বাড়ি দিয়া ভরি দেয় বিয়ে শাদী তো ইবাদত এটা কে গানাইছো কির বাড়ি দিবে যার গান তে হোক আল্লাহ বেগুনের হেফাজত করো আমিন ই নতুন বাঁচিতে আছে ইং গলিলে বিয়ে হইবা না হদুজুর একখান ফসার বানো হইব না তা হয়তো ফসার হইবার মাধ্যম আরো বহুত নাই নে কি আছে একখান থলইর মধ্যে ওলট জ্বলি তোমারও ঘাটার মধ্যে লটকাই যাও ফসার আরো বাইর নই কিবা আনকমন ফসারে রে মানে না নি গেলে জাহানো গিয়ে ফসার লাগবে কিরোটা এটা থলো একখান লটকাই দিয়ে ওলট দি হয়তো ইতার বিয়ে দে তুই ফসার আরো বাইর না ফসার হইবার বলে গুণা করা হইব নাকি ই নগরিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বইয়া জুয়া শানুমান কইছাও মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ ইবজ্ঞ সামাজিক সেবামূলক সংগঠন ইবের উদ্যোগে আগামীতে আর ভাই জাফর সাহেব উদ্যোগ লতে যৌতুকবিহীন কিছু বিবাহ শাদীর ইন্তজাম করি যুবকলর প্রতিজ্ঞা করো কোন প্রকারের কুসংস্কার এবং যৌতুক ছাড়া আই বিয়ে করতে প্রস্তুত আছি আর্থিকভাবে তবে আই সম্পূর্ণ প্রস্তুত নয় আর তো ঘাটতি আছে এই ঘাটতি
যুব উন্নয়ন পরিষদ ওনারা পূরণ করিব তারপরও সমাজত যৌতুক প্রধান তুলি ফেল পারিবেন তো ইনশাল্লাহ এই জওয়ানল হারা হারা পারিবেন আর তুলো ও বিয়ে করিয়ে দু না আবার গরিবের খেয়াল তাইলে তুলিবে দে ও যারা এই যে ন ঘর যৌতুকবিহীন কুসংস্কারবিহীন মেহেদি অনুষ্ঠানবিহীন সাহেব বিবাহ যদি মেহেদি অনুষ্ঠানে হতা হইয়া রেজনে মাথা লামাহিলার দাঁত ইটা তো গড়া করিবে তোমার সাহেব ব্যাগুন আত্মুলন আবার চাইও জিনিস নলইতে হরে জিনিসের বদলে খেসলো মিলে বেচাইও দুকা বাজি নগর ইনা লাই দেহের অনরত যদি হন প্রকারর এলে অনেক পাক্কা নিয়ত করিগন প্রতিজ্ঞা করিগন যৌতুকবিহীন কুসংস্কারবিহীন বিবাহ শাদী করিবেন কিন্তু আর্থিকভাবে অনেক সচ্ছল নয় মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় অনরার যে দূর পারে সহযোগিতা করিব ইনশাআল্লাহ অয়া হইতো জোর করিয়ে এলে হনা খানা পিনার ইন্তজাম না করিবেন আরেকটা নাই দে ওই যারা সমাজের নেতৃত্ব দেন আল্লাহ অনারার একখান বড় দৌলত দিয়ে দে অনারার কথা মানুষ মানত দিয়ে আজকাল হার হতা হন মানত হার হতা হন মানত কিন্তু সমাজত অনারা সেরগনা মাতব্বর সর্দার যারা আছেন অনারার কথা যাতে মানুষ মানের অনর জুবানিয়ান লারিয়ে আর জনের ওর সাপ দিয়ে ইবার ওর জুলুম এবং অন্যায় দিলে হন পদক্ষেপ গ্রহণ করিব অনারা সচেতন নাগরিক অনারা যুবকলের উদ্বুদ্ধ করেন এই যৌতুক নলবি বুড়ে তো না হাবি ফেললে তুই দু আর হাবা ডেল দিয়ে তো গরু গুস্ত ফেললেও বলা নইলে সলক গজরে গাড়ি রে আর না হাবাইলে অসুবিধা নেই এং করে যদি অনারাই তার উৎসাহিত নগরলি যুবকলরে বিয়ে ইয়ানরে যদি বগান না এং করে সাদা হইলে নইবে ক্যাঁডা ইন্দি ট্যাং ইন্দি লেস এলে বানাই ফেলেলি তো তারা বিয়ের হতা হইলে দেয় যাইব নাফরমানিত লিপ্ত হয়ে যাইব ব্যক্তির গুণা সমাজের যারা সর্দার যারা নেতৃত্ব দেয় তারা বাকর উড়ায় এটা লেহাম মান্য করিবেন অনেক সহযোগিতা করিবেন তো যুবকলরে গুণামুক্ত বিবাহ সাথে ইন্তজাম দিলে গুণামুক্ত বিবাহ সাথে খনিকে তুন তৌফিক আছে না আবার বকিল দে আত সেরতি ফানি ঢুলতে না দে রাতিয়া ঘুম যাবি সেটি গালো তার দে ফিয়ারা পারলে যাবে বলি এলে যদি খনিকে তাহে তলি ইতে বকিল ইতে খাবাইলেও পুরা বছর টিয়ে গাত থাকবে কোন নহন বালা বহুত মানুষ আছে তো খনিকের অজ্ঞ চাহ না খাওয়া আতিককে যদি অজ্ঞ খাওয়াইলে ইতে কি হয় ওটা ঠিয়ানে দিয়ে অজ্ঞ আসিল দিবে হয়তো মেম্বারের চাহ খাওয়া ফেলাই দি ইতে হন ঠিয়ার গান খাওয়া দিন ওই চাহ খাওয়াই দিয়ে বসার ঘরত দেয় মানুষ শুধু রোজাতে আইরে সাত দোয়ানো যায় কেলা রোজাদার সাত দোয়ানো লাগি কে চাহ খাইতে হইলে তোর জাহর বাই লক্ষ্য অমো চাহ না আর রোজাতে কি ওই আল্লাহ দিন না নাজাম সাহেব হই দিয়ে নিয়ে গাড়ি একটা মা হইল উজুরে তফসির করে আই উজুরে ডাহ দিব দে তো উজুরে ইয়ে দেখা হাতা হই দে একলা সারা হয়তো নিজেন ভাবে ইবাদত করিব তো যাতে আরেকজনের প্রকাশ না হয় হয়তো আর ইয়ে উজুরের হাতা হই দিয়ে হয়তো আর দেশত বহুত মানুষ রোজাতে আইরে সাত বানা যায় খেললে যাইতে মানুষ ফুসাল লইলি রোজাতে কিনিয়া করি এইটার রোজার পাশার গান করে দিব লাগে ইয়ার নাম এখলাস ই নতুন মুক্ত থাকবেন আল্লাহ তৌফিক তো আমিন হোক আগামী জুমাবার এপ্রিলের 11 তারিখ প্রতি বছর এলে মিলে দিয়ে গত বছরও এবছরও এই আগামী জুমাবার মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ওই অদর স্থানত এই মধ্যে 6ষ্ঠ তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবছর অনারাত টাকা কষ্ট করা করিব দে আগে তো হইলাম তো জুমরত বার্তা থাইয়ে যাই বললেন এবছর আগে হাইবিলে করিব না জুমরত বার্তা থাই যেতে যেতে আবার ওয়াজ না পাইবে কেলাই ওই মুফতি আমির হামজা সাহেব বয়ান করিতে জুমরর পরে ই নবুজত না অর্থাৎ এবারে অন্য মিকে তো নিন্দিল আমার দে যে নবে খাইয়ে দিয়ে শুকু যেতে আর ফাজান না এই হিসাবে জুমরর ফরফর মুফতি আমির হামজা সাহেবের বয়ান হবে মগরিবের পরে অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু এশারের পরে শাইখ জামাল উদ্দিন মুফতি কাজী ইব্রাহিম ডক্টর আফম খালিদ সহ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সহ আরো বড় বড় ব্যক্তিবর্গ আইব ব্যাগুনের হাসে দাওয়াত দিয়ে যার একে অপরের দাওয়াত দিবেন কি প্রচারণা করিবেন প্রত্যেকজনের নিজস্ব আইডি যদি পোস্ট করলি এবার হইব ওই এনেকে শেয়ার করো এভাবে করে প্রচার করিবেন ভরপুর জমাই তুলিয়ে ইয়ান দ্বারা একখান প্রভাব পড়িব এলাকাত
মানুষ ইসলামের প্রতি দাবিত হইব, কোরআনের প্রতি দাবিত হইব। কোরআন ও হাদিসের কথা যেন কি হইলে যাইরে ইয়া যেন সিধে বর্ণান বেগম বসিও এভাবে যাইরে বইরে শুনিলে ইহকালীন শান্তি পাইবে, পরকালীন মুক্তি পাইবে। যুব উন্নয়ন পরিষদের মাহফিলরে আল্লাহ সর্বাত্মক কামিয়াব, সর্বাত্মক সফলতা আল্লাহ দান করুক। যত প্রকারের জটিলতা আছে ব্যাগিনের আল্লাহ দূর করিয়ে ইন্তজামের সহিত সুশৃঙ্খল সহিত এই হাসান আঞ্জাম দিবার তৌফিক দান করুক। অনারা তখন টিয়ানো স্যার আল্লাহ আর ভাইয়ের দিয়ে আরো দুঃখ কিছু মানুষের ঠিয়া দিবে আর দোয়া করি কি আল্লাহ ইতারে দিলে মসজিদ মাদ্রাসা ভাই বালাহামত খরচ হয়, এলে মানুষের আল্লাহ দম সম্পদ বাড়াই দিয়ে ফান দোয়া করিবে। অনারা তো দোয়া টিয়ানো স্যার দোয়া স্যার কি স্যার দে দোয়া আল্লাহ মাহফিলের সফলতাল্লাহ দোয়া করিবেন। এই মাহফিলের সফলতাল্লাহ ব্যাগুনে যারা যেভাবে সহযোগিতা করি অনারাল্লাহ কিছু মেহমানদারির ইন্তজাম করি ইয়ান গ্রহণ করিয়ে যাবেন। ব্যাগুনে দরুদ শরীফ পড়ি এবং দরুদ শরীফ পড়িবার আগে আর মুরব্বিয়ল যারা ইন্তেকাল হই ইতারার ইসালে সওয়াব উপলক্ষে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হানাফিনা যারা ইন্তজাম করিবেন ইতারা ইনে হাসাত লইয়ন ও বইয়ন। আর ভাই মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. মধ্যম মাদ্রাসা শাসিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। জুমার ফরজ লইরে পর্যন্ত যেদিক দিন বয়ান হইয়া আয় আল্লাহ অন দয়া করে এই বয়ানিন পুরা এলাকাবাসীর হেদায়েতের মাধ্যম বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল সফল করতে যে দুগুণ মানুষের টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি আয় আল্লাহ বিশেষ করে মসজিদের প্রতিষ্ঠা লগ্ন হইতে জাগার ব্যবহার হইতে ধরি যে যেভাবে আন্তরিকতা সহযোগিতা করি ব্যাগুণ সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার যে দুগুণ প্রবাসী ভাইল বিদেশে অবস্থান করেন আয় আল্লাহ বিশেষ করে মাদ্রাসা ইউনিয়নের যে দুগুণ প্রবাসী ভাইল বিদেশের মধ্যে অবস্থান করেন
আয় আল্লাহ নিজের বাড়িঘর দেশ মা বাপ আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব একদিন বিসর্জন দি সারিয়ে বিদেশের জমিনত হালাল রুজির সন্ধানে অবস্থান করেন আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা বিশেষ করে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের মুসিবততুন হেফাজত ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা গিয়ে কবরের জান্নাতের বাগান বানাই দাও আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমা জিন্দেগির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আর যারা হাতে নিয়ে রাবে একগুণ দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ দয়া করে আর বেগুন জিন্দেগির গুনাহ মাফ করে দাও আর উস্তাদর গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ মোহাব্বত করে নিয়লর গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ এই ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে সহি কোরআন শিক্ষার ইন্তজাম করে দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন অনেক অসুস্থ ব্যক্তি আছে শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমা কর্জদারর কর্জ পরিশোধ করি তারে ফান তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন যুবকদের যৌতুক এবং অপসংস্কৃতিবিহীন আয় আল্লাহ কুসংস্কারবিহীন বিবাহ শাদীর উদ্যোগী এবার তৌফিক দান ফরমা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগরে আয় আল্লাহ দরবারত কবুল ফরমা সমস্ত সদস্যদের কবুল ফরমা ইখলাস লিল্লাহিয়ত নিষ্ঠার সহিত অনরে রাজি খুশি গরিত্তরে দে এভাবে উদ্যোগ লইবার তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত টেননি আয় আল্লাহ ঈদের ছুটির পরে প্রত্যেকে নিজ নিজ কর্মস্থানের মধ্যে রওনা দিব আয় আল্লাহর রুট গাড়ির অবস্থা বেশি ভয়াবহ অনেক ব্যাগুনের সমস্ত দুর্ঘটনা সমস্ত বিপদ আপদতুন হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আজিয়ার এই মাহফিলের পক্ষতুন আর ব্যাগুনের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের খিদমতত বখশিশ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আগামী জুমাবারের যুব উন্নয়ন পরিষদের মাহফিলের কবুল ফরমা মা ফৌকার রাজা আশার ঊর্ধ্বে সফলতা নসিব ফরমা যে সমস্ত মেহমান হলরে দাওয়াত করিগে সহি সালামতে আগে যাবার ইন্তজাম ফরমা আয় আল্লাহ আকাশের অবস্থা ভালো করে দেন আল্লাহ ইয়া আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমান হলরে ভরপুর সাহায্য ফরমা ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে ভরপুর সাহায্য ফরমা মসজিদুল আকসারে মুসলমান হল রান্ডারা আনি দাও আয় আল্লাহ ইহুদি খ্রিস্টান হলর দখল দারিত্ব মুক্ত করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখিরি ফরিয়াদ না জানি দিন টাইমত জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগুনের মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله